আগে থেকে খুব সুন্দর এবং গোছানো পরিকল্পনা ছাড়াও যে একটি আয়োজন করা যায় সেটাই আজকে আমরা প্রমাণ করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। কিছু ব্যক্তিগত কাজে দুপুর নাগাদ আমরা একসঙ্গে হলাম, কিন্তু পরক্ষণে আবার চিন্তা করলাম যেহেতু আমরা সবাই নিজের বাড়িতে চলে যাব, বেশ কয়েকদিন দেখা হবে না, কেননা সামনে ঈদের বন্ধ আসতেছে। তাই আমরা চিন্তা করলাম আমরা একসঙ্গে আজকে ইফতার করা যায়। যেই বলা সেই কাজ, আমরা ইফতার করার জন্য প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম। একটা বিখ্যাত নামি দামি রেস্টুরেন্ট হচ্ছে পিজাবার্গ। পিজাবার্গে গিয়ে দেখলাম সেখানে আগে থেকে সিট বুকিং করতে হয়, বাট আমরা যেহেতু হঠাৎ করেই প্ল্যান করা, তবু আমরা গিয়ে দেখলাম যে আসলে কোনো সিট খালি আছে কিনা। তবে আমরা আশাহত হয়েই বের হলাম, কেননা আগে থেকে যদি সিট বুকিং করে না রাখা হয় তাহলে পিজা বার্গার সাধারণত ইফতারের জন্য পাওয়া যায় না। এরপর আশেপাশে কয়েকটা রেস্তোরাঁ দেখলাম, কিন্তু সেখানেও সেম অবস্থা, আগে থেকে সিট বুকিং করে রাখতে হয়। তারপর আমরা হঠাৎ করে ঘড়ির কাঁটার দিকে তাকালাম, দেখলাম সময় খুব একটা বেশি নেই। তারপর আমরা আস্তে আস্তে চলে গেলাম মিরপুর এক ঈদগাহ মাঠের আশেপাশে, যে ওখানে ভালো রেস্টুরেন্ট থাকে, ওখানে আমরা পেলেও পেতে পারি। সেখানে মোটামুটি দেখলাম যে কিছু সিট ফাঁকা আছে। আমরা আর তেমন কিছু না ভেবেই তাড়াতাড়ি করে রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। খুব একটা বেশি বাস বিচার না করি আমরা অর্ডার করে দিলাম, যেহেতু ইফতারে আর বেশি সময় নেই। আমরা বসে গেলাম, দেখলাম আশেপাশে অনেক মানুষই তারা ইফতারের জন্য চলে এসেছে। মুহূর্তের ভিতরেই দেখলাম একেবারে একটা জনসমাগমে পরিণত হলো, কেননা আস্তে আস্তে সকল মানুষ যারা ইফতার করতে চায় একসঙ্গে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে, তারা সবাই চলে এসছে। আমরাও মোটামুটি চারজনের একটি সিটের একটি টেবিল আমরা সেখানে বসে পড়লাম। আমরা মোটামুটি খাবার কনফার্ম করে আমরা আমাদের আসন গ্রহণ করলাম, এবং আসন গ্রহণ করার পর আমরা নিজেরা একটু আলোচনা করতেছিলাম, একটু গল্প করতেছিলাম, যেহেতু ঈদের আগে হয়তো আমাদের সেভাবে আর দেখা হবে না। এর ফাঁকে আমরা নিজেরা কিছু ছবি তুলে নিলাম, একে অপরের ছবি তুলে দিলাম, আমরা কিছু সেলফি নিলাম। এরপর দেখলাম আস্তে আস্তে করে খাবারটা সার্ভ করা শুরু করলো। খুব একটা বেশি সময় নেয়নি, কেননা তারাও হয়তো আগে থেকে প্রিপেয়ার করে রেখেছিল খাবারটা। কেননা ইফতারের আগে যদি খুব একটা বেশি সময় নেওয়া হয়, সেক্ষেত্রে কাস্টমাররা বা যারা হচ্ছে খাবারটা গ্রহণ করবে তারা একটু বিরক্ত হতে পারে। আমাদের আজকের ইফতারের প্ল্যাটারটা 300 টাকা করেছিল। দাম হিসাবে মোটামুটি ভালো পরিমাণে রাইস ছিল, একটা ফিরনি ছিল, একটা চপ ছিল, একটা সবজি ছিল, কিছু স্যালাড ছিল, দুটো খেজুর ছিল, সাথে একটু পানি ছিল। মোটামুটি চলনসই বলা যায়, কেননা 300 টাকার ভিতর এরকমই মোটামুটি স্যাটিসফাইং আমাদের কাছে লেগেছিল। আমরা আজান দেওয়ার সাথে সাথে আমরা ইফতার সম্পন্ন করলাম। ইফতার গ্রহণের পর আমরা একটু তাড়াতাড়ি ইফতারটা শেষ করার চেষ্টা করলাম, কেননা আবার নামাজটা আমাদের ধরতে হবে। ইফতারটা মোটামুটি শেষ করে আমরা চলে গেলাম নামাজ পড়ার জন্য, কিন্তু আমরা একটু লেট করে ফেলেছি, কেননা আমরা গিয়ে দেখি নামাজ মোটামুটি শেষের পর্যায়ে। মসজিদের ভিতরে তো জায়গা নেই, একেবারে রাস্তায়ও মানুষ, অধিকাংশ রাস্তায় নামাজ পড়তেছে। আমরা খানিকক্ষণ অপেক্ষা করলাম যেন মানুষের নামাজটা একটু শেষ হয়, তাহলে আমরা মসজিদের ভিতরে গিয়ে নামাজটা আদায় করতে পারবো। আমরা নামাজটা আদায় করে বের হলাম, বের হয়ে আবার একটু একসঙ্গে বসে আবার আড্ডা করলাম, একটু ঠান্ডা সফট ড্রিঙ্কস আমরা খেয়ে আমরা যে যার মতো আবার চলে গেলাম। আজকের আয়োজনটা মোটামুটি ভালো ছিল আমাদের কাছে খুবই আনন্দঘন পরিবেশ ছিল। আজকের আয়োজনটা খুবই চমৎকার ছিল, কেননা হঠাৎ করেই বন্ধুদের সাথে সিদ্ধান্ত আজই সবাই মিলে ইফতার করব। রেস্টুরেন্টে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি বড় একটা সমস্যা, আগে থেকে বুকিং না থাকলে সেখানে ইফতার করাই যাবে না। তাহলে কি আমাদের আজকে ইফতার করা একসঙ্গে হবে না কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে? এরকম একটা চিন্তা চেতনাও এসে গিয়েছিল। এর মধ্যে আমরা একটা লাস্ট প্ল্যানও হাতে রেখেছিলাম, যদি আমরা রেস্টুরেন্টগুলোতে গিয়ে সিট না পাই তখন আমরা করব কি, হালকা একটু খেজুর ও পানি খেয়ে আমরা ইফতারটা সেরে নেব। তারপর নামাজ পড়ে আমরা বিরিয়ানি খেতে যাব সুলতান ডাইন্স বা কাচ্চি ভাইতে, এরকম একটা আমরা পরিকল্পনা করে রেখেছিলাম। যদিও সেটা আর করতে হয়নি, আমরা ইফতার প্ল্যাটারটি পেয়ে গেছিলাম। অর্থাৎ ইফতার প্ল্যাটারটা তো আর মূল বিষয় না, রেস্টুরেন্টগুলোতে আসন পাওয়াটা হচ্ছে মূল বিষয়। আশা করি আজকের ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আসলে পূর্ব পরিকল্পনা বা আগে থেকে পরিকল্পনা ছাড়াও মোটামুটি স্যাটিসফাইং একটা আয়োজন করা যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ।